আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ কক্সবাজারে আমাদের তৃতীয় দিন। সকালে ঘুম থেকে উঠে দেখলাম বাইরে কোনো বৃষ্টি নেই, ওয়েদারটা অনেক সুন্দর। তাই সকাল সকাল নাস্তা করে আমরা বিচের উদ্দেশ্যে রওনা হলাম। কক্সবাজারে আসার পর থেকেই বৃষ্টি ছিল। যে 2 দিন ছিলাম ওই 2 দিন প্রচণ্ড বৃষ্টি ছিল। আজকে আমরা চলে আসব। তৃতীয় দিন আজকে আমাদের কক্সবাজারে। আর আজকে হলো রোদে বিচে গোসল করে মজা। তার কারণ হচ্ছে শরীর ভিজে গেলেও ঠান্ডা লাগে না, শীত লাগে না। আবার ওয়েদারটা যদি মেঘলা হয়, তার উপর আবার যদি বৃষ্টি পড়ে, তো গোসল করলে শরীরটা পুরোপুরি ভিজে গেলে ঠান্ডা বাতাসের কারণে শীত লেগে যায়। আমরা বড়রা ঠান্ডা সহ্য করতে পারলেও ছোটরা কিন্তু ঠান্ডা সহ্য করতে পারে না। আজকে সুন্দর ঝলমলে রোদ উঠছে। আজকে বিচে গোসল করতে পারলে বেশ অনেকক্ষণ আমরা বিচে গোসল করতে পারতাম, অনেকক্ষণ থাকতে পারতাম, আনন্দ করতে পারতাম। কিন্তু আমি বিচে গোসল করতে পারি নাই। আমাদের কারোরই বিচে গোসল করার কোনো প্ল্যানিং ছিল না। কিন্তু যখন আমি বিচে আসলাম তখন আমার হাজব্যান্ড আর মন বেঁধে রাখতে পারে নাই। আমাকে ছাতার নিচে বসিয়ে রেখেও আবার হোটেলে যেয়ে আমার হাজব্যান্ডের জন্য এক সেট ড্রেস, আমার ছেলের জন্য এক সেট ড্রেস নিয়ে আসে। ওরা সবাই গোসল করছে, আনন্দ করছে, আমি দূর থেকে বসে বসে দেখছি। কিন্তু আমি গোসল করতে পারি নাই। তার কারণ হলো আজকে আমরা হোটেলটা ছেড়ে দিয়েছিলাম। আমাদের হোটেলের চেকিং টাইম ছিল 12টা। তো আমরা 12টার সময় চেকিং করে আমরা লাগেজ রিসিপশনে রেখে আসলে এখানে আসা। এখানে বিচের পাশে ছেলেদের ড্রেস চেঞ্জ করার জায়গা ছিল, যার কারণে আমার হাজব্যান্ড আমার ছেলে গোসল করার পর সেখান থেকে ড্রেস চেঞ্জ করে নিয়েছিল। আমার ছেলে আমার হাজব্যান্ড মিলে আনন্দ করতেছে। এই মুড়িওয়ালা মামার কাছ থেকে মুড়ি মাখানো নিয়ে আমি বসে বসে খাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। আমারও অনেক মন চাচ্ছিল ওদের সাথে যে আনন্দ করি, গোসল করি। কিন্তু ছেলেরা ড্রেস চেঞ্জ করতে পারলেও আসলে আমার ড্রেস চেঞ্জ করার কোনো জায়গা ছিল না ওইখানে। যেহেতু হোটেলটা ছেড়ে আমরা অলরেডি চলে আসছি, তো আমার কোনো ওয়ে ছিল না, যার কারণে আমি গোসলও করতে পারি নাই, আনন্দও করতে পারি নাই। আমাদের বাসের টিকিট কাটা হয়েছে রাত 9:30টার সময় আমাদের বাস ছিল। তো 12টা থেকে 9:30 পর্যন্ত আমরা বিচে ছিলাম কিছুক্ষণ, হোটেলের ছাদেও ছিলাম কিছুক্ষণ। এইভাবে আমরা সময় পার করেছি। তো বিচে 3 ঘন্টা মতো ছিলাম। বিচ থেকে এসে আমরা হোটেলে নাস্তা টাস্তা করে আমরা ছাদে চলে আসি। বিকেলের দিকে ছাদটা বেশ ভালোই লাগতেছিল, সুন্দর বাতাস হচ্ছিল। এই যে এখানে একটু রেস্ট করার জায়গা ছিল। দোলনা ছিল, বাচ্চাদের খেলনার টয় ছিল। আমার ছেলেও খেলনাগুলো পেয়ে অনেক আনন্দিত হয়েছে, খেলা করতেছিল। আমি যেই হোটেলে ছিলাম এই হোটেলের পরিবেশটা খুবই সুন্দর ছিল এবং খাওয়া দাওয়ার খাবারগুলো অনেক টেস্টি ছিল, ভালো ছিল আর কি। তো এই হোটেলে আমি যে রুমটা বুক করেছিলাম ওই রুমটা সকাল 12টা থেকে রাত 12টা পর্যন্ত একদিন হচ্ছে ভাড়া 1000 টাকা, এটা অফ সিজনে। তো পুরো সিজনে যখন ওই রুমটা কেউ ভাড়া নিতে যাবে তখন ওইটা ভাড়া হবে প্রায় 1500 বা 1800 বা 2000 এরকম হবে। তো আমরা সিজনের সময় ছিলাম, যাইনি, যার কারণে আমার ওই রুম ভাড়াটা 1000 টাকা ছিল।
আপনারা যদি কেউ কক্সবাজারে যান তাহলে অবশ্যই এই হোটেলটা একবার দেখে যাবেন। এই হোটেলটা হচ্ছে সুগন্ধা বিচের কাছাকাছি। বিচ থেকে ওই হোটেলে যাইতে 5 মিনিট মতো সময় লাগে। যদি হেঁটে যাই তাহলে 5 মিনিট মতো সময় লাগবে। ওই হোটেলটার নাম হচ্ছে সেন্ট মার্টিন রিসোর্ট। সেন্ট মার্টিন রিসোর্ট ছিল ওই হোটেলটার নাম। অবশ্যই আপনারা কক্সবাজারে গেলে আপনারা ওই হোটেলটা একবার ঘুরে দেখে আসবেন। আমার কাছে ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ছাদ থেকে নেমে আমরা বিকেলে কিছু নাস্তা টাস্তা করে আবার চলে আসলাম বিচে। আমার ছেলে তো বালির ভিতরে আঁকুবুকু করতেছে। এখানে ট্রেন দেখে আমার ছেলে ট্রেনে উঠবে, তো আমার হাজবেন্ড ওকে ট্রেনে উঠাতে আনছিল। আমি বিচে বসেছিলাম, আমি আর এখানে আসি নাই। বেশ অনেকখানি সময় ঘোরাঘুরির পর সন্ধ্যা লাগতে লাগতে চলে আসলাম সামুদ্রিক মাছের বাজারে। তো আমরা এখন সামুদ্রিক মাছ ফ্রাই খাবো। দেখা যাক কোনটা খাওয়া যায়। ঘুরে ফিরে দেখতেছিলাম, কাঁকড়া ছিল, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ছিল, অক্টোপাস ছিল। এক এক জায়গায় আসলে এক এক রকম প্রাইস। তো আমরা ঘুরে ফিরে বেশ কয়েকটা দোকান দেখলাম। এই দোকানে অনেকগুলো লবস্টার ছিল। তো এখানে আমার একটি মাছ দেখে খুব অদ্ভুত লাগছে। আমি লবস্টার দেখেছি কিন্তু এই মাছটা কখনো দেখিনি। তো মামাকে বললাম একটু ধরে দেখাইতে, তো মামা এই মাছটার নাম জানি কি বলল, আমার নামটা খেয়াল নাই। তো এখানে এসে আমি একটা লবস্টার নিলাম, একটা স্যালমন ফিশ নিলাম। নিয়ে আমরা এখানে এই যে কাটাকাটি চলতেছে, তো এই দুইটা মাছ আমরা ফ্রাই করতে দিয়েছিলাম। এই দুইটা মাছের প্রাইস প্রায় কত পড়ছে, 850 টাকা মতো পড়ছে। তো এখন এই যে লবস্টারটা কাটতেছে আমাদের। এগুলো এখন কেটে সুন্দর করে ধুবে, ধোয়ার পরে এটাকে ফ্রাই করবে। ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন কড়াইতে তেল ঢেলে দিল। আমরা নতুন তেল দিয়ে ফ্রাই করে দিতে বলেছিলাম, যার কারণে উনি নতুন তেল দিয়েই আর কি ফ্রাই করে দিয়েছে। অনেক সময় দেখা যায় যে কাছে না থাকার কারণে ওরা পুরনো আগের তেল দিয়েই ফ্রাই করে দিতেছে, যার কারণে টেস্টটা ভালো থাকে না, তেলের একটা বাজে গন্ধ থাকে। তো আমরা বলেছিলাম যে না, পুরনো তেল দেওয়া যাবে না, নতুন তেল দিয়ে ভাজতে হবে। তো আমরা থাকার কারণে আর কি ওনারা পুরনো তেল দিয়ে ভাজার অপশন আর কি বের করতে পারে নাই। আমরা চোখে দেখেই নিজেরাই ভেজে এনেছিলাম। তো এখানে ওরা মশলা রেডি করতেছে। বিভিন্ন ধরনের মশলা এবং বেসন দিয়ে ওরা আর কি এই ব্যাটারটা গুলিয়েছে। তো এই ব্যাটারের মধ্যে আর কি মাছগুলো দিয়েই ভাজবে তেলে। তো আমার আগে একজন কাঁকড়া অর্ডার করেছিল 2টা মতো, তো সেই কাঁকড়াগুলো আগে ভেজে নিচ্ছে। কাঁকড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমাদেরটা ভাজবে, আমাদের ফিশগুলো।
সবসময় আপনারা কক্সবাজারে গেলে কখনো যদি ফিশ ফ্রাই খেতে চান তাহলে তাদের সাথে থাকবেন, কারণ তারা অনেক সময় পুরনো তেল দিয়ে ভেজে দেয়, যার কারণে টেস্টটা অনেকটাই বাজে হয়ে যায়, তেলের একটা বাজে গন্ধ থাকে, ভালো লাগে না। তো আমরা টাটকা টাটকাই পেয়েছি সব কিছু, যার কারণে আর কি টেস্টটা অনেক ভালো ছিল, কোনো বাজে গন্ধ আসে নাই। আমাদের ফিশগুলো সব ফ্রাই করা হয়ে গিয়েছে। একটা ট্রের মধ্যে সার্ভ করতেছে। এখন বারবিকিউ মশলাটা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছে যাতে ফ্লেভারটা ভালো আসে। এই তো আমাদের সামনে এখন ফিশ ফ্রাই। সন্ধ্যায় ফিশ ফ্রাই দিয়ে নাস্তা করার পরে বিচ থেকে আমরা হোটেলের দিকে রওনা দিতেছিলাম। বিচ থেকে কিছু দূর যেতেই দেখলাম রাস্তার পাশে ছোট ছোট ফিশ ফ্রাইয়ের দোকান বসছে। এই 2 দিন আমরা এই পথ দিয়েই যেতাম হোটেলের দিকে। তো এই 2 দিন আমি এখানে কোনো দোকান দেখেছিলাম না। তো আমি জিজ্ঞাসা করলাম দোকান ছিল না কেন, তো তারা বলল যে বৃষ্টির কারণে তারা দোকান নিয়ে বসতে পারে নাই। তো আজকে বৃষ্টি না থাকার কারণে আজকে দোকানে বসছে। তো সবাই দেখলাম কাঁকড়া খাচ্ছিল, কাঁকড়া নিচ্ছিল। তো এই আপার কাছ থেকে আমিও একটা কাঁকড়া নিয়ে নিলাম টেস্ট করার জন্য, কিন্তু এর আগে আমি কখনো কাঁকড়া খাই নাই, টেস্টও করি নাই। তো আমি কাঁকড়াটা খেয়ে দেখলাম যে একদম চিংড়ি মাছের ফ্লেভার ছিল, চিংড়ি মাছের মতো লাগতেছিল, খারাপ লাগে নাই। এখানে যে বসার জায়গাও করছে। এখানে এক একজনের কাছে মাছের দাম এক এক রকম, এখানে দাম দর করে নিতে হয়। বিচ থেকে এসে আমরা রাতে হোটেলে খাবার খেয়ে নিলাম। বিভিন্ন রকমের ভর্তা ছিল, সালাদ ছিল, ডাউল ছিল। তো এগুলো দিয়ে আমরা রাতে খাবার খেয়ে নিয়েছিলাম। হাত ধুয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষে কাউন্টারে এসে বসতেই আমাদের বাস চলে আসছিল। এটা হলো আমাদের বাস। কক্সবাজার আসার সময় যে বাসটা ছিল ওইটাও এসি বাস ছিল, কিন্তু ওটা বসে আর কি বসা ছিল, সিট ছিল বসে আসার। তো এইবার আর কি যাওয়ার সময় আসতে অনেকটা কষ্ট হয়েছে বসে আসতে। তো যাওয়ার সময় আমরা স্লিপিং বাস নেই। আমাদের এই বাসটা এসেছিল সায়দাবাদ পর্যন্ত। তো সায়দাবাদ থেকে আমি আবার সিএনজি নিয়ে বাসা পর্যন্ত গিয়েছিলাম। ভিতরে ঢুকতেছে এখন বাসের। এটা হলো আমার সিট। শুয়ে শুয়ে বাইরের ভিউটা দেখতেছিলাম। বাসের মধ্যে যতই শুয়ে আসি না কেন তারপরও ঘুম হয় না। বাসটা চলা শুরু করছে। ঘুমাই পড়ছিলাম, ঘুম থেকে উঠে দেখি ভোর হয়ে গিয়েছে। এ সময় কুমিল্লায় বাসটা থামছিল, 20 মিনিটের জন্য ব্রেক দিয়েছিল। ব্রেক শেষে আবার বাসটি রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। এই তো চলে আসলাম ঢাকাতে।